একদিন একটা মেয়ের সাথে দেখা হয়ে যায়। আর সে মেয়ে আমাকে বলল যে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি আমার বাবা মাকে। কারণ আমি বললাম, এটা কি করে সম্ভব? আমরা সবচেয়ে বেশি ভালোবাসি তার নিজের বাবা মাকে, আর তুমি বলছো আমি সবচেয়ে ঘৃণা করি আমার বাবা মাকে। কিন্তু কেন, কি হয়েছে? তখন সে মেয়েটি বলল যে হ্যাঁ, আমি একটা ছেলেকে ভালোবাসতাম, আর ছেলেটাও আমাকে অনেক ভালোবাসতো। আমরা দুজন দুজনকে বিয়ে করার জন্য আমরা রেডি ছিলাম। আর কিন্তু আমার বাবা মা কিন্তু কখনো রাজি ছিল না। তাই আমাদেরকে অনাহারে বিয়ে দিয়ে দিয়েছিল। আমাকে অনাহারে ধনী ঘরের ছেলে থেকে একটা বিয়ে দিয়ে দিয়েছিল। আর সেই ধনী ঘরের ছেলে এত অত্যাচার করতো, এত করতো, অনেক খারাপ ব্যবহার, অনেক কিছু, অনেক অনেক খারাপ ব্যবহার করতো। তারপর আমি আমার বাবা মার বাড়িতে চলে আসলাম। আসার পর আমার বাবা মাকে বললাম যে হে মা, বাবা, আমাকে তোমরা কোথায় দিয়ে দিয়েছো? দেখে শুনে কোথায় দিয়ে দিলে? এখানে তো আমাকে অনেক অত্যাচার করে, আমার স্বামী আমাকে অনেক মারধর করে, আমাকে দেখতেই পারে না। আর তখন তার বাবা কি বলেছিল জানো? তার বাবা বলেছিল, তুই আসলে একটা অভাগানী, তুই জন্ম থেকেই এরকম, তোর জন্ম থেকেই কপাল পোড়া, তোর কপালটাই খারাপ, তোর কপালে আসলে সুখ বলে বস্তু নাই, তুই জন্ম হয়েছিলি তখনও তোর কপালটাই পোড়া ছিল। আর তাই বলে তার মেয়েকে বলেছিল। আর তার মেয়ে সেটা শুনে তার নিজের জ্ঞান সব হারিয়ে ফেলেছিল। আর তখন সে মেয়েটা সুইসাইড করতে গেছিল, কারণ তার কাছে সুইসাইড করা ছাড়া অন্য কোনো রাস্তা ছিল না। তার বাবা মাকে বিশ্বাস করতো, আর সেই বিশ্বাসটা তার বাবা মা রাখলো না। এরপর সুইসাইড করতে গিয়ে তারপর কেউ একটা দেখে ফেলে। তাই সব বাবা মাকে বলছি, সময় থাকতে বোঝুন, সময় চলে গেলে বুঝে লাভ নেই।